জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদার, অতীত পবন হেতু হইল অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রী লোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়। জয় নাথু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। জয় হরিবল। সমবেত ভক্তমণ্ডলী, সবার কাছে আমার বিনীত প্রার্থনা, আমার শ্রীমৎ তারেক গোসাইর লেখা শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ, এই গ্রন্থ আলোচনা করবার মতো বিন্দুমাত্র বিদ্যা বুদ্ধি আমার ভিতরে নেই। তথাপি আমার গুরুদেব পূজ্যপাদ শ্রী শ্রীনিবাস সরকারের চরণ ছায়া বসে যেটুক উপলব্ধি করেছি তার থেকে চেষ্টা করব আমার আলোচনার ভিতরে। অবশ্যই ভুল ত্রুটি হবে, আপনারা আমাকে নিজের সন্তান বলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো একটু আগে যিনি আলোচনা করলেন, কণ্ঠস্বর কত সুন্দর, শোনা সত্যি খুবই ভালো লাগছিল। আমি বলতে বাধ্য হয়েছি, বাবা তোমার আলোচনা শুনছিলাম, ভালো লাগছিল। তো বাবা তো মঙ্গলাচরণ পাঠ করেছে, কিন্তু মঙ্গলাচরণ আলোচনা করেনি। কি বলছে? হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরও ভান্ডার, আদি অন্ত নাহি যার কলিতে পৌঁছা। এই যে লাইনটা, হরিচাঁদ চরিত্র সুধা, সুধা কি? যে সুধা পান করে দেবতারা অমরত্ব লাভ করেছে, যে সুধার জন্য, যে সুধা পান করলে এখনো পর্যন্ত অমরত্ব লাভ করে আছে, সেই হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরও ভান্ডার। যারা ভক্ত তারা তা বুঝেছে। যেমন বিচরণ পাগল অমর, হীরামন পাগল অমর হয়ে আছে। চন্দ্র সূর্য যতদিন থাকবে তারা অমর হয়ে থাকবে। এবং তারা যা অল্প দিনের মধ্যে যে শক্তি অর্জন করেছে, জৈসনিক শক্তি তারা অর্জন করেছে, যারা 4 যুগের ভিতরে হয়নি, দেখা যায়নি কোন শাস্ত্রগ্রন্থের ভিতরে এত অল্প দিনের ভিতরে এই ঐশ্বরিক শক্তি লাভ করতে পারে, দেখা যায়নি। কোন সময়? এই সময়। কিসের মধ্য দিয়ে? শ্রীমন মহাপ্রভু বললেন, হরের নাম, হরের নাম, হরের নামই মুখে বললাম, কলেও নাস্তব্য নাস্তব্য গতিরণ্য। শ্রীমন মহাপ্রভু ডাব্য করে বললেন, হরিনাম ছাড়া কলিযুগের গতি নাই নাই নাই। তো সেই হরিনামের মধ্য দিয়ে তারা এই শক্তি লাভ করেছে। কি শক্তি লাভ করেছে? যেটা 4 যুগের ভিতরে দেখা যায়নি, কোন শাস্ত্রগ্রন্থে প্রমাণ নেই। মরে গেছে, শ্মশান প্রস্তুত। এই সময় আমার শরৎ গোসাই গুরুচাঁদ ঠাকুরের 22 জন চিরকুমার, তার একজন শরৎ ঠাকুর, তিনি বাড়িতে ফিরেছেন। এই সময় দেখছেন যে শ্মশান প্রস্তুত করা হয়েছে, আম কাষ্ঠের চলা তৈরি করা হচ্ছে। উনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে? উনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে? বলছেন নোয়াবউ মারা গেছে। কি? নোয়াবউ মারা গেছে? এই ভালো মানুষ মেরে নিয়ে আসছিস, ভালো মানুষ মেরে নিয়ে আসছিস। সবাই বলছে, যুবক ছেলে যারা তারা বলছে, কেন সাধু বাঁচাবো নাকি? শরৎ ঠাকুর বললেন, তোদের মাতুব্বরি
ও দূরে রাখ, এই ডঙ্কা কাশ নিয়ে আয়, ডঙ্কা কাশ নিয়ে আয়। আমার গুরুচাঁদ ঠাকুর যে নাম দিয়েছে আমার দুলাদুরির কাছে যে পথ পেয়েছি, তার মধ্যে কোনো দায়িকা শক্তি আছে কিনা, তার মধ্যে কোনো সঞ্জীবনী আছে কিনা, আজকে প্রমাণ করতে চাই। তোরা ডঙ্কা কাশি নিয়ে আয়। ডঙ্কা কাশি নিয়ে এসেছে। শরৎ ঠাকুর বললেন, ওরে তোদের কাছে একটাই প্রার্থনা, আমি যতক্ষণ না ধরি দেবো ততক্ষণ তোরা যেন নাম বন্ধ করিস না। তাই ঠাকুরের নামে ধরি দিয়ে যখন হরিনাম করছে, মাঝখানে মরণাকে দেখে রেখে হরিনাম করছে। হরিনাম করতে করতে কি হয়েছে, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যতা হয়তো পরে হবে, এই তো সাথে যখন হবে চিদানন্দে উঠবে নিশান। এই মতো অবস্থা হরিনাম করতে করতে দেখা গেছে মায়েদের অঙ্গে বস্ত্র নেই, শুধু আছে কি মুখের হরিবল 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 হরিনাম আছে। করতে করতে কত রাত হয়ে গেছে, খেয়াল নেই। গভীর রাত্রে যে মরা ঢেকে শোয়ানো হয়েছিল, সেই মরাই যেন কখন বলছে হরিবল হরিবল হরিবল। যখন মরার মুখে হরিনাম শুনতে পায়, একজন ডেকে শুধু চেয়ে দেখ, ওই যে মরা বলছে সে তো হরিনাম করছে। যেই না বলেছে সঙ্গে সঙ্গে ঠাকুরের নামে ধরে দিয়েছে, বলে জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ হরিনামে মরা বেঁচে উঠেছে। আর শরৎ ঠাকুর বললেন, আমা যে দেখ মা কত ভক্ত এসেছে, এই ভক্ত সেবা করাতে হবে মা। এরা অমুক্ত হরিনাম করেছে, আজ হরিনামের জন্য তোমার প্রাণ ফিরিয়ে দিয়েছে। তাই সেখানে কি হয়েছে, আজকে সেখানে সেই মরার বাড়িতে আজকে হরিনাম করতে করতে মরা বেঁচে উঠেছে, সেখানে মহোৎসব হয়েছে। কয়েকদিনের কথা, বেশি দিনের কথা না। একটা সাবজেক্ট পাস করে পড়লে যদি উত্তীর্ণ হয়ে যায়, এই হয়। আমার হরিচাঁদের বাজারে এরকম অসংখ্য ভক্ত আছে যারা মৃতদেহে প্রাণ দিয়েছিলেন, যেটা কোন যুগে হয়নি, সেটা এই যুগে সম্ভব হয়েছে। তো সেই নাম করতে হবে কিভাবে? গৃহেতে থাকিয়ে যার হয় ভাবুদায়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। হ্যাঁ, চারটি আশ্রম কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তাই বলছে করিবে গার্হস্থ্য ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থেকে নাসি বানপ্রস্থি ব্রহ্মচারী। আমার ঠাকুর বললেন, না না, তোমাকে সংসার ছেড়ে তোমাকে সন্ন্যাস নিতে হবে না। ঠাকুরকে পেতে গেলে এখানে বসেই পাবে। হাতে কাম, মুখে নাম, সদা সত্য কবে, সত্য পথে থেকে সদা সত্য কথা কবে, পরপতি পরসতী স্পর্শ না করিবে, তুমি না ডাকিল হরি তোমার ডাকিবে। হরিকে ডাকতে তোমার যেতে হবে। তুমি এই পথগুলি অবলম্বন করবে, তাহলে কি হবে? ভগবানকে তোমার দেখা লাগবে না। দেখবে একদিন আমার হরিচাঁদ এসে যুগল মুক্তি ধরে শান্তি হয়ে যুগল রূপে আসে তোমার দরজায় দাঁড়াবে। কে দিয়েছে এত সুন্দর পথ, এত সুন্দর পথ? তাই বিজয় সরকার গানের মধ্যে বললেন, কলিজীবে দিতে পারে পথ আমার ওরা কান্দি সরল, সহজ পথ পথের পরে হরি নামের। কি সুন্দর পথ দিয়েছে যে সংসারে থেকে তুমি হরিনাম করবে, তোমার কোনো সাধন ভজন নেই, তুমি সদা সত্য কথা বলবে, আচরণগুলি পালন করবে, গৃহতে থেকে তোমার ইষ্ট দর্শন হবে। তাই গুরুচাঁদ ঠাকুরের কাছে ফেলা ছিল, নাম তার ফেলা। একদিন ওই ফেলা ডাক দিয়ে বলছে, বাবা তোমার কাছে একটা প্রার্থনা কি? তুমি যা বলো তাই হয়ে যায়, এই জাদু মন্ত্র আমাকে শিখেবা। গুরুচাঁদ ঠাকুর বললেন, ফেলা রে এই জাদু মন্ত্র শিখবি? হ্যাঁ বাবা শিখবো। তুই শিখবি? হ্যাঁ শিখবো। গুরুচাঁদ ঠাকুর বললেন, এই জাদু মন্ত্র শিখলে দেখবি আমিও যা বলি যেমন হয়, তোর মুখে যা বলবি তাই হবে। ফেলা বললেন, তাই তো চাই।
গুরুচাঁদ ঠাকুর বললেন, আজকের থেকে 12 বছরের মধ্যে তুই মিথ্যা কথা বলবি না। 12টি বছর যদি সত্যে জীবন তুই প্রতিষ্ঠিত করতে পারিস, দেখবি তোর মুখে যা বলবি তাই হবে। বলছিল সদা সত্য কথা বল। তাই সেই ফেলা কি হয়েছিল, ফেলা পাগল হয়েছিল, সে যা বলতো তাই হতো। আমার ওরাকান্দির মতে, হরিচাঁদ ঠাকুরের মতে কোনো মন্ত্র নেই, তন্ত্র নেই, কোনো ভেলকি নেই, কোনো কিছু নেই, কোনো ছুটমার্গ নেই। তুমি যেভাবে পরিশুদ্ধ হয়ে তোমার চোখের জলে তুমি আমার ঠাকুরকে ডাকতে পারো, দেখবে ঠাকুর এসে তোমার ডাল ধরে যায়, দাঁড়াবে। তাই কি বলছে হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভান্ডার, আদি অন্ত নাই যার কলিতে প্রচার। মতুয়ারা শ্রীরামের থেকে ফিরেছে মধুমতির তত্ত্ব বাড়িতে হরিবল হরিবল বলে গড়াগড়ি দিয়ে একে অপরকে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন করছে, আর নয়নস্তুতে বক্ষ প্রভাবিত করছে। কেমন দৃশ্যটি! আমার মতুয়ারা একে অপরকে জড়িয়ে ধরে মধুমতির তত্ত্ব বালুতে গড়াগড়ি দিচ্ছে, হরিবল হরিবল বলে। হয়তো এক মতুয়ার এক মতুয়ারে দেখলে এবার হয়তো কেন হবে? আমার ঠাকুর বললেন, বিশুদ্ধ করঙ্গের মালা যার বলে দোলে, শত জন্মের ভাই বলে নিয়তারে করে। তাই তো করঙ্গের মালা, আচির মালা যার বলে, তুমি ভাববে সে যাই হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, পাদ্রী হোক, যাই হোক না, আচির মালা যদি তার গলে থাকে, চিন্তা করবে আমার শত জন্মের ভাই। তাই কি করেছে? তাই যখন গড়াগড়ি দিচ্ছে, একে অপরকে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন দিচ্ছে, নয়নস্তুতে বক্ষ প্লাবিত করছে, অক্ষয় চক্রবর্তী দোতলার পরে বসে এই দৃশ্যটি দেখছে। দেখে চিন্তা করছে, আমি বহু শাস্ত্র পড়েছি, 14 শাস্ত্র, 18 পুরাণ, 9 লক্ষ গ্রন্থ আমি অধ্যয়ন করেছি, কিন্তু কোন জায়গায় এই প্রেমের নিদর্শন পাইনি। তাহলে এই প্রেমের নিদর্শন, এই তত্ত্ব জানতে আমার এই দোতলার উপরে থাকলে জানা হবে না। তাই কি করলেন? দোতলার থেকে গলায় একখানা বস্ত্র দিয়ে 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে ওই মতুয়াদের কাছে গেলেন। মতুয়াদের কাছে গিয়ে কি করলেন? জিজ্ঞাসা করলেন, করজোরে ভাই, আমি এতদিন বহু শাস্ত্র পড়েছি, কিন্তু এই যে প্রেমের নিদর্শন আমি কোন শাস্ত্র পাইনি। তত্ত্ববান্তে যেখানে জল শুকিয়ে যায়, সেখানে এত অশ্রু পেলে কোথায়? তুমি যদি বলো, তোমরা যদি বলো, তাহলে আমি সেখানে যেতে চাই। মতুয়ারা কি বলেছিল? মতুয়ারা বলেছিল, আমরা জানি না, তবে জানি শ্রীরাম ওরাকান্দিতে গেলে কেউ খালি হাতে ফেরে না। যখন ওরাকান্দি গিয়ে হরিবল হরিবল বলে যখন ধুলাই বরাবরি দেবে, তখন জানতে পারবে এই প্রেম কোথায় পাওয়া যায়। তাই বিজয় বাবু গাইলেন, ওরে শ্রীধাম ওরাকান্দি আজি নবযুগে শ্রীধাম ওরাকান্দি আজি ওরে নবযুগে এলে প্রপঞ্চের মঞ্চ পড়ি, ওরে প্রপঞ্চতীত মানুষ রত নবযুগের আনন্দ ভব শ্রীধাম ওরাকান্দি আজি নবযুগের আনন্দ ভব। সত্যি একটি ব্যক্তিগত কথা না বললেই নয়, আমার অপরাধ ক্ষমা করবেন। আজ এই পথে এসেছি, যেটুক জেনেছি আমার পূজ্যপাদ গুরুদেব শ্রীনিবাস সরকারের কৃপায়। সত্যি আমার গুরুদেবের কথা এক মুখে বলে আমি শেষ করতে পারবো না। কেন? গুরুদেব যদি, এমন গুরুদেব যদি না পেতাম, জানতে পারতাম না। আজ কথা বলতে গিয়ে চোখের জল আসে, কেন? এটুকু পেয়েছি গুরুদেবের কাছে।
প্রথম জীবনে আমি খুব ছোটবেলায় যখন কবি গানের দলে এসেছি, আমার বয়স তখন 8 থেকে 9 বছর। গুরুদেব আসরে গান গাইছে, রসিক বাবুর সঙ্গে তখন গান হচ্ছে, উনি আসরে ধুয়াতেন, হারে দরদিয়া রে কোন দেশে যাবে তোরলা দিয়া রে, হারে দরদিয়া রে কোন দেশে যাবে তোরলা গিয়া রে, আমার জীবনে মরণ সুখ নাই অমুক না দেখিয়া রে, কোন দেশে যাবে তোরলা গিয়া রে। এই কথা বলছে, আর পকেট থেকে রুমাল বার করে উনি চোখের জল মুছতেছে। তো ওখানেই ধরা পড়ে গেছিলাম। যিনি গান গাইছেন ওর মধ্যে বলছেন, আমার জীবনে মরণে সুখ নাই অমুক না দেখিয়া রে, তাহলে কি যেন না পাওয়া হয়নি, তো সেটা কি ওইটা জানতে গিয়ে ওনার কাছে ধরা পড়েছিলাম। আর যদি এমন গুরুদেব না পেতাম, হয়তোবা অনেকেই বলে থাকে গুরু লাগে না আমাদের, মতুয়াদের ভিতরে কেউ কেউ বলে গুরু আমাদের লাগে না। কারা বলছে কথা? যারা প্রকৃত মতুয়া তারা কি বলছে? যদি তাই হবে, আমার অশ্বিনী গোসাই বললেন, আমি গুরু হইব হয়ে বলেন কেউ দেখো না, ওরে তোরা মুখ দেখলে পরে হারিয়ে তার দুঃখ আর যাবে না, কেউ দেখো না, আমি গুরু বইব হয়ে বলেন কেউ দেখো না। ওর মধ্যে কি বললেন? হরি বইব হলে পরে এ তারে গুরু গোসাই রাখতে পারে বিচার অনুসারে। তাহলে কে বলছে? কে বলছে মতুয়াদের গুরু লাগে না? এই বিভ্রান্তি ছড়াচ্ছে অশ্বিনী ঘোষের যতগুলি গান, তার অনেক গানে গুরু গুরু লাগে। কার গুরু নেই? বলুন, মতুয়া ধর্মকে না জানে এক শ্রেণীর মানুষ তারা ভুল তথ্য প্রচার করছে। বলেন তো আমাদের অশ্বিনী ঘোষের কয়জন গুরু? 2 জন গুরু বাবা। কে কে? তারক গোসাই। আচ্ছা, সে তো ভালো কথা। এতদিন আমরা জানতাম 2 জন গুরু, মহানন্দ তারক আর আমার রিপন বাবা বলছে 3 জন। গুরুচাঁদ ঠাকুরকেও গুরু মানতেন। আর এই গুরুচাঁদ ঠাকুর তো আরাধ্য, তবু গুরু মেনেছে। হ্যাঁ, বলো হরিচাঁদ ঠাকুর যশোমন্তের বলে জন্ম নিয়েছে, গুরু নাই। কে বলেছে? মৃত্যুঞ্জয় গোস্বামীর স্তোত্র পড়বে কে? পরিষ্কার লেখা আছে, রামকান্ত বৈরাগী দীক্ষিত এই স্তোত্র অনেকেই পড়েনি, তারা এইগুলি বলছে। সাবধান, আমি বলবো আপনারা এই ভুল তথ্য প্রচার করবেন না। কেন কেন গুরু লাগে এইটা লক্ষ্য করে। আত্মতত্ত্ব না জানলে কি হয়? গুরু সহায় বলে। কে বলেছে বলে? কে বলেছে কথাটা? অশ্বিনী গোসাই বলেছে। তাহলে মিথ্যা কথা বলেছে না। আমার স্বার্থের জন্য আমি যদি সেই ভুল প্রচার করে থাকি, দায়ী থাকবো আমি। তাদের জীবন চরিত্র খুব ভালো হয় না। তার ঈশ্বরকে লাভ করার জন্য কথা বলেনি। কেন? সে দেখে আমার এই যে দেহটা গড়া, এই দেহটা কয়টা সত্তা দিয়ে? 18টা সত্তা দিয়ে, তাই তো? মায়ের 4, বাবার 4, গুরুর দেওয়া 10, 18 মোকামের দেহে ফেলে মহারাজ, তাই তো? কি বাবা, বোঝা যাচ্ছে কথা? 18টা সত্তা দিয়ে আমার এই দেহটা গড়া। মায়ের 4 কি? নখ, ত্বক, লোম, দন্ত। মায়ের নখ, ত্বক, লোম, দন্ত। বাবার 4 অস্থি, মজ্জা, রক্ত, মাংস। দুজনে কত দিল?
8 সপ্তাহ। গুরু কয়টা সপ্তাহ দিল? 10 সপ্তাহ। কেন? এই 10 সপ্তাহ না দিলে এই দেহের কোনো মূল্য নেই। যেমন আপনারা দেখেছেন পাল মশারা মূর্তি করে কিভাবে? প্রথমে নদীর মাটি এনে পাড়িয়ে তাকে ভালো করে তৈরি করে, তারপরে খড় কুটা দিয়ে বাঁশ কাঠি দিয়ে একটা কাঠামো তৈরি করে, তারপরে মাটি লেপন করে শুকায়, শুকানোর পরে রং দেয়, তাই না? রং দিয়ে সুন্দর করে মূর্তি করে। বলতে পারেন ওতে কি পূজা হয়? পূজা হয় ওতে বাবা? ওতে পূজা হয় না? পূজা হয় না। পূজা হবে কখন? ওতে ব্রাহ্মণ চক্ষু দান করবে তখন, তাই তো? চক্ষু দান করা কি পূজা হবে? কি বলেন? ঠিক আছে তো? চক্ষু দান যতক্ষণ না হবে ততক্ষণ পূজা হবে না। হবে কি? তাই চক্ষু দান কি? অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং তস্मै শ্রী গুরবে নমঃ। আমার অশ্বিনী ভাই অন্য কথা বলেছে কি? অশ্বিনী ভাই কি বলেছে? ও তো যে ঘুচাবে মনের আধার ঠিক করে তাই গুরু বলে। তাহলে দেহ আছে কিন্তু জানি না কোন পথে যেতে হবে, ডাইনে যাব না বাঁয়ে যাব জানি না। গুরুদেব অশ্বিনী গোসাই বললেন, গুরুপতির বসে বাবে এ দেহ দক্ষিণা দিয়ে যেমন দক্ষিণাশ্রম। মানব দেহ নিয়ে এসেছি, এর দক্ষিণ কোন দিক উত্তর কোন দিক জানি বাবা? জানি আমরা? জানি তো? বলতে পারেন এই মানব দেহের দক্ষিণ কোন দিক? অশ্বিনী গোসাই তো বলেছেন দক্ষিণা দিয়ে যে না দক্ষিণাশ্রম। দক্ষিণাশ্রম কি কার কাছে জানা যাবে? না, যিনি যিনি অনেক এমএ পাস করেছেন, বিএ পাস করেছেন, তার কাছে গেলে জানা যাবে না? কেন যাবে না? মুশকিল আছে, ওই জায়গাটা খুব মুশকিল। কেন? বলছে বেদ শাস্ত্র পুরাণী সামান্য করি চাইব, যা পুরো সম্ভবী বিদ্যা গুপ্ত করে বোধনিব। শাস্ত্র বিদ্যা থাকলে আপনি গ্রন্থ কিনে আনতে পারেন, কিন্তু ওর মধ্যে একটা আধ্যাত্মিক তত্ত্ব আছে যেটা আপনার পক্ষে উদ্ধার করা সম্ভব নয়। সেই উদ্ধার করে দিতে পারে কে? একমাত্র চৈতন্য গুরু যদি হয়, সে বলে দিতে পারে দক্ষিণ দিকটা কোন দিক। মানবদের দক্ষিণ দিকটা কোন দিক একমাত্র বলে দিতে পারে। তাই এই দক্ষিণ দিক উত্তর দিক জানার জন্য এই এলাকার ছেলে মেয়েরা দায়ী করেছে। তাই তো বছরে 2 বার এখানে আসতে হয়। তাই আপনারা প্রার্থনা করবেন এই এলাকার যারা গুরুর কাছে গেছে তারা যেন দেহ সম্পর্কে জানতে পারে। এবং দীক্ষা নিলেই হবে না বাবা, দীক্ষা নিলাম গুরুর কাছে ব্যাস ওই পর্যন্ত হলো না। গুরুর কাছ থেকে জানতে হবে, গুরুর কাছ থেকে প্রতি মুহূর্তে জানতে হবে বাবা আমি জানি না এর কোন দিক, এর মানে কি, এর মানে কি। গুরুদেবের কাছে তো বললাম 8-9 বছর থেকে ঘুরেছি। একদিন গুরুদেব বলছে বাবারে এ কোথায় পাবি? আমি সেদিন তো বুঝিনি, আজকে তো বুঝতে পারছি কি রত্ন পেয়েছিলাম। আমার গুরুদেব বলতেন মাঝে মাঝে আমি যদি আর 9টা ক্লাস করতে পারতাম, মেট্রিক পাস করতে পারতাম, কেউ ঠেকাতে পারতো না। আর 9টা ক্লাস যদি পড়তাম, মেট্রিক পাস করতে পারতাম, কেউ ঠেকাতে পারতো না। কিন্তু সোনার মেডেল কে পেয়েছিলেন? আমার পূজ্যপাদ গুরুদেব শ্রীনিবাস সরকার। তাহলে এমন কিছু তত্ত্ব আছে যেটা অধীত বিদ্যা দিয়ে জানা সম্ভব নয়, অধীত বিদ্যা দিয়ে জানা সম্ভব নয়। সেটা জানা যায় কিসে? একমাত্র গুরু করুণায়। তাই বলছে তোর ঘরে তোর ঘরে তোর সবই আছে, যাবি কেন পরের ধারে? তোর ঘরে তোর সবই আছে, যাবি কেন পরের ধারে? তুই সাধনের সন্ধান করে দেখ, মূল শক্তি তোর মূলাধারে। তুই তো রাখলি না তোর হিসাব, তোর যে কত বিষয় বৈভব, তোর জ্ঞান অভাব, স্বভাবের এই ব্যভিচারী। আমার অশ্বিনী গোসাই বললেন আনন্দে লড়ে নদী হরিনাম, হরিনাম সুধা পানিয়ে প্রেম তুফানে ঢেউ খেলা এবং অবিশ্রাম। তা আনন্দে হরিনাম নিতে বলেছে। বাবা আমরা আনন্দ হরিনাম নেই তো কি বাবা?
কি চৈতন্য তুমি বলো? হরিনাম আনন্দে নিতে বলেছে। আনন্দ নিতে পারি তো আনন্দ কারে বলে? হ্যাঁ, আনন্দ। 60 ফোঁটা রক্তে 1 ফোঁটা বীর্য তৈরি হয়। 60 ফোঁটা রক্তে 1 ফোঁটা বীর্য তৈরি হয়। আরে 60 ফোঁটা বীর্যে কি তৈরি হয়? 1 ফোঁটা আনন্দ তৈরি হয়। যদি রক্ষা করে পিতৃধন, সেই সেভাবে বাপের বেটা বিচক্ষণ। তাহলে আনন্দ লড়ে মধুর হয় না। সত্যি কি আমরা আনন্দ নেই? হ্যাঁ, আনন্দ আগে নষ্ট করে দেয়। কেন? খণ্ডানন্দ উপভোগ করবার জন্য, তাই না? বিজয়বাবু কি বললেন? মণিকাঞ্চন পরিপূর্ণ ঘর, সময় থাকতে তাহার যত্ন কর, এ ঘর পড়লে উঠবে না আর 2 খুঁটি গোবর। সময় থাকতে, খুব অল্প বয়সে সময় থাকতে যদি কেউ যত্ন করে, তাহলে কি করে? এই ঘরে বসে পাওয়া যায়। তাহলে শ্রী গোসাই বললেন, যে রক্ষা করে পিতৃধন, সেই সেভাবে বাপের বেটা বিচক্ষণ। কিন্তু রক্ষা করতে গেলে কি করতে হবে? গুরুর কাছে যেতে হবে। হ্যাঁ, গুরু কৃপা লড়িয়া ভাবে ঘর জানিব কবে, প্রহরী হুঁশিয়ার হয়ে পাহারায় রবে। পাগল বিজয় বলে সেদিন হবে আত্মকর্মের অভিষেক, যে ঘরে তুই আছিস দিক কয়ে। তাহলে অবশ্যই গুরুর দরকার। গুরু পথের সন্ধান বলে দেবে, ডাইনে বাই উত্তর দক্ষিণ বলে দেবে। যদি মানব জীবনে গুরু না দেওয়া হয়, হ্যাঁ, তবে একটা কথা মনে রেখো, গুরু ধরতে হবে। কিভাবে? জানতে হবে এই গুরুর দ্বারা আমার জীবনে কতটুকু অভাব ক্ষুণ্ণ হবে। গুরুর কাছে যদি 5 বছরে একবারও না যায়, তাহলে গুরুকে দোষ দিয়ে লাভ আছে? তো গুরুর কাছ থেকে নাম নেওয়ার পরে প্রতিটা মুহূর্তে গুরুদেবের কাছে থেকে তোমার জিজ্ঞাসা করতে হবে, আমার এই দেহ নৌকার কান্ডারি, এই নৌকাটি কিভাবে? তাই বললেন, আমার আসা যাওয়ার নৌকা খালি ঘুরে দিল খাইয়া, ও গুরু গো এই ভাবে নদী কেমনে যাব বাইয়া। আমার তো এই 5 দিন ধরে মানে একভাবে থাকাতে কণ্ঠস্বর খাইটা ভগ্ন হয়েছে। এখন সত্যিকার আমি ভাবতে পারিনি যে আলোচনা করতে পারবো। তবুও আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যেটুকু সম্ভব হয়েছে, আমি তো আশা করিনি যে এটুকু হবে। যাই হোক, আমার ভুল ত্রুটি হয়েছে। আমি আর আলোচনার পরে দীর্ঘায়ু করবো না, যেহেতু বুঝতেই পারছেন এখন দল ঢুকবে। তার আগে বাবা রিপোর্ট বলেছে সন্ধ্যারতি করবে। তাহলে সেই সন্ধ্যারতি হবে, আপনারা সবাই মিলে সন্ধ্যারতি করবেন। এই বলে আমার আলোচনা এখানে বিশ্রামে রাখছি। বলে জয় জয় শান্তি হরিচান গুরুচান তরচান প্রেমানন্দে হরিধ্বনি বলো। জয় জয় শ্রীনিবাস প্রেমানন্দে হরিধ্বনি বলো। হরি বল, হরি বল, জয় হরি, জয় হরি।